এখন আসেন কোরআন শিখলে 4টা লাভ। কয়টা? অনেক লাভ আছে, হাজার হাজার লাভ। আমি বলবো আজকে 4টা। কয়টা বলবো? 1 নম্বর, কোরআন শিখলে পরে এই দুনিয়াতে মানুষ র‍্যাব, পুলিশ, আর্মি কোনো সময় ভয় পায় না। তারা অন্ধকারে চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, জনগণ টাকা খায়। আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা চিন্তা করবে আমার কেউ দেখবে না, আমার দেখবে কে? এই শিক্ষাটা পেলাম কোন জায়গা থেকে? ইংলিশ, অঙ্কে, বাংলায় না কোরআন শরীফে? কোরআন শরীফে। এই জন্য কোরআন শিখলে পরে এই দেশের মানুষগুলো সভ্য মানুষ হয়ে যাবে। এটা হচ্ছে দুনিয়ার 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হচ্ছে কোরআন শিখলে মরণের সময় ঈমান নসিব হবে। কি নসিব হবে? ঈমান নসিব হবে। আর যদি কোরআন না শিখেন ঈমান নসিব হবে না। আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যদি বলেন আমি জানি না, আল্লাহর কাছে এই কথার দাম হবে না। কেন? আপনি না জেনে বিষ খেলে ক্ষতি আছে না নাই? না জেনে 20 তলা থেকে লাভ দিলে ক্ষতি আছে না নাই? না জেনে কারেন্টের সুইচে যদি আপনি হাত ঢুকায় দেন ক্ষতি আছে না নাই? আচ্ছা, আপনি যদি জানেন কাজ হবে না, মরে যাবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি জানি না, আল্লাহ বলবেন জানলা না কেন? কেমনে খাইতে হয় শিখছো, কেমনে বিয়ে করতে হয় শিখছো, কেমনে দুনিয়াতে চলতে হয় তা শিখলা, কেমনে চাকরি করতে হয় শিখছো, ডক্টর কেমনে হয়তো শিখছো, ইঞ্জিনিয়ার শিখছো, কিন্তু কোরআন শিখলা না কেন? জবাব দাও, আগে এটার জবাব দাও। নামাজের হিসাব হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। যারা কোরআন পারে না নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। যারা কোরআন পারে না এদের নামাজ হয় না। কিয়ামতের ময়দানে প্রথমে ধরা খাবে নামাজের হিসাব দিতে গিয়া। এই জন্য কোরআন শেখা দরকার আছে না নাই? আমি বলেছিলাম 4টা বলবো, 2টা বললাম। 3 নম্বর, কবরে মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসিরে কাবিরে তিনি লিখেছেন, যাচ্ছে কবরের পাশ দিয়ে দেখছে আযাব হচ্ছে, আবার আসতেছে, দেখতেছে সেই কবরের জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন, ও কবরবাসী কি ব্যাপার? কবরটা একটু আগে দেখলাম আযাব হয়, এখন এই কবরের জান্নাতের বাগান। উনি বললেন, আমি যখন মারা যাই আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা ছিল, সেই সন্তানটা দুনিয়াতে জন্ম নিল ইতিম হয়ে। এই তো একটু আগে আমার সন্তানটাকে আমার স্ত্রী তার মা মাদ্রাসায় ভর্তি করায় দিল। সে পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান রহিম, এই কথা আমার বাচ্চা পড়ছে। আমার এতিম বাচ্চাটা আজকে এই আল্লাহকে রহমান রহিম বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ বলতেছেন, এই লোকের বাচ্চা এতিম ছেলে আমার রহমান বলেছে, রহিম বলেছে। এই লোকের কবর আযাব যদি হয় তাহলে আমি রহমান রহিম থাকতে পারি না, তার কবর আযাব মাফ। আমি জিজ্ঞাসা করতে চাই, যেই ব্যক্তিটার সন্তান কবরে যাওয়ার পরে শুধু রহমান রহিম বলল, কেবলমাত্র মাদ্রাসায় ভর্তি হলো, তাই আল্লাহ তার কবর আযাব মাফ করে দিল, বাপের কবর আযাব। আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেমে দ্বীন হয়, নামাজি হয়, আপনার সন্তানটা যদি আল্লাহর প্রেমিক হয়, তাহলে আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে না? এরপরেও যদি আপনি কন না আমি ডক্টর ইঞ্জিনিয়ার বানাবো, আপনি বানান, আমার সমস্যা নাই। আপনার আল্লাহর তো কোনো লাভ হবে না। আপনি যদি আল্লাহকে মানেন, আল্লাহ লাভ হবে নাকি? আপনার লাভ হবে আল্লাহকে মানলে। আপনি যদি আল্লাহকে না মানেন, আল্লাহ লস হবে? আল্লাহ লস হবে না, আপনার লস হবে। আপনি বুঝে দেখেন কি করবেন। 4 নম্বরে শেষ হাদিস বলবে এখন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেন, আলেম হও নয়তো আলেমের ছাত্র হও, নইলে তাদের শ্রবণকারী হয়ে যাও। কি বলে শোনো, আমল করো। আর কমপক্ষে আলেমের কথাও যদি না শুনতে পারো, আলেমদেরকে ভালোবাসবা। সাবধান, আলেমকে ঘৃণা করবা, ধ্বংস হয়ে যাবা। 16 বছর যারা আলেমদেরকে ঘৃণা করেছে, এই দেশের ভিতর থেকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে যারা দেশ থেকে বের করে দিল, আল্লামা সাঈদীকে যারা শহীদ করে দিল, আল্লামা মামুনুল হক থেকে এই পর্যন্ত শত শত আলেমদেরকে যারা জেলখানায় রাখলো, বলেন বাংলাদেশের থাকতে পারছে? বাংলাদেশে তারা থাকতে পারে নাই। হাসিনা দুনিয়া ওয়াল আখিরা, ইন্ডিয়াতে তারাই চলে গেছে যারা আলেমদের বিরোধিতা করেছে। আগামীতে যারা আলেমদের বিরোধিতা করবে তাদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এই জন্য আলেমদের বিরোধিতা যারা আগামীতেও করবে, এদের জায়গাও বাংলার জমিনে হবে না, এদের জায়গাও দিল্লিতে গিয়া করতে হবে। ঠিক না বেঠে? সুতরাং নবী বলেন, আলেমকে ঘৃণা করবা না,
তুমি মুহাব্বত করো, মুহাব্বত করতে কি লাগে? কোটি কোটি টাকা লাগে। কিয়ামতের ময়দানে, এই যে বলে দিচ্ছে মাশাআল্লাহ, ওয়াজ তো আমার চেয়ে ভালো পারে। নবী জীবনের কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন দুনিয়ার সব মানুষ দাঁড়াবে একদিকে আর আলেমরা দাঁড়াও আরেক দিকে। আল্লাহু আকবার। আলেমরা, আল্লাহ পাক বলবেন আলেম তোমরা কোরআন হাদিস শিখেছিলে, নামাজ, এবং আলেম কারা বলে শুনেন, যারা কোরআন হাদিস শিখবে এবং সে অনুযায়ী আমল করবে। ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আচ্ছা, এরকম লেবাস পরে নাচানাচি করে, এরপরে হিমহি হিমহি কত জিকির আছে এগুলো করে, এরকম লোকও আছে না নাই? আছে। হ্যাঁ, লেবাসে আলেম হওয়া যায় না, কাজে কর্মে আলেম হতে হয়। পাঞ্জাবি পরলে আলেম হওয়া যায় না, ভিতরটা ভালো থাকতে হয়। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, নবী বলেন কমপক্ষে আলেমকে মুহাব্বত করো। কিয়ামতের কঠিন ময়দানে আলেমকে মুহাব্বত করার কারণে কোরআন শরীফ যারা শিখবে এদেরকে আল্লাহ পাক এক্সট্রা বলবেন তোমাদের বিচার আজকে হবে না, বিনা হিসাবে জান্নাত। যখন তারা জান্নাতে যেতে চাইবে তখন অনেক লোক তাদেরকে বাধা দিবে, বলবে আমরা আপনাদেরকে ভালোবাসি। আলেমরা বলবে আপনারা আমাদেরকে কেমনে ভালোবাসেন? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন এক ব্যক্তি বলে উঠবে যে আমি আপনাকে একদিনে এক গ্লাস পানি পান করাইছিলাম। আল্লাহু আকবার। এক লোক বলে উঠবে আপনাকে এক বদনা এক লোটা পানি দিয়েছিলাম ওযুর জন্য, আপনাকে দুনিয়াতে এক লোটা পানি দিয়েছিলাম, আজকে কি আপনি আমার জন্য একটু সুপারিশ আল্লাহর কাছে করতে পারেন না? আপনি সুপারিশ করলে আল্লাহ আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না। আল্লাহর নিয়ম হলো আল্লাহ যারা একবার জান্নাতের টিকিট দিবেন তার টিকিট আর ক্যান্সেল করবে না। সুবহানাল্লাহ। আলেম বলবে তাই তো, আয় আল্লাহ তাআলা তারে কি জান্নাতে দেওয়া যায় না? এক গ্লাস পানি পান করাইছে। আল্লাহ বলেন এই জন্যই তো তার সামনে দিয়ে তোমারে পাঠাইছিলাম, তোমারে অন্য জায়গা দিয়েও জান্নাতে পাঠাইতে পারতাম। যারে বান্দা তুমি আলেম হয়েছো আর তোমার ওই ব্যক্তি মুহাব্বত করেছে, এক গ্লাস পানি পান করাইছে, উভয়জনই জান্নাতে চলে যাও। তাহলে আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই? এটা হলো শেষ, আপনি জান্নাতে যাওয়ার সর্বশেষ সিরিয়াল হচ্ছে, সর্বশেষ সিস্টেম হচ্ছে এটা, এর বাইরে গেলে আর কোনো সিস্টেম নাই। এই জন্য আজকের এই মাহফিল সাভার, নবীনগর, দারুন নাজাত, বাইতুল কোরআন মাদ্রাসা, অনেক ব্যবসায়ীরা আছেন। এক গ্লাস পানি পান করাইতে কত টাকা লাগছে? মনে করেন 1 টাকাও লাগে না, বাসাতে পানি কলেতে চাপ দিয়ে পান করাই দিল, কত সহজ। টাকা যাদের নাই তারা অন্তর দিয়ে ভালোবাসেন। তবে একটা কথা আছে, আপনি যদি বলেন আপনি আমার অন্তর দিয়ে ভালোবাসেন, আমি যদি বলি ভাই 500 টাকা দাও, আপনি টাকা আছে লাখ লাখ বলেন টাকা দেওয়া যাইব না, আমি বলবো তুই আমার ভালোবাসস না। কারণ যে ব্যক্তি যারে ভালোবাসে সেই ব্যক্তি যা চায় তারা তাই দেয়। একটা পাত্রী পছন্দ হয়ে গেছে, পাত্রীকে তোমার বিয়ে করবো না, বিয়ে করলে 1 কোটি টাকা দেওয়ার মহল লাগবে। যুবককে আমার পছন্দ হয়েছে, জীবন বাজি রাইখা রক্ত পানি করে ওরই বিয়ে করবো, ঠিক না বে ঠিক? কেন? পাত্রী আমার পছন্দ হয়ে গেছে। হয় না এরকম? অসংখ্য ঘটনা আছে। ঘটক সাহেব কই 1 কোটি, যুবককে সারা জীবনে মিল্লা হইলো 1 কোটি, যা কামাই করবো তার লাগাই কামাই করবো, তার আমার বড় ভালো লাগছে, তার ভালোবাসি। তো ভালোবাসলে পরে জীবনটাই তো দিয়ে দেয়, ঠিক না বে ঠিক? এখন আল্লাহকে ভালোবাসলে বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আমারে ভালোবাসলে, আমার রাসূলকে ভালোবাসলে মাল দেও, জান দেও, টাকা পয়সাও দেও, জীবনও দেও। কারণ আপনি যদি টাকা পয়সাও না দিতে পারেন, টাকা পয়সা যদি 500 টাকা আপনার পকেট থেকে না বের হয়, জীবন দিবেন? আরে যে ব্যক্তি 500 টাকাই দিতে পারেন ও জীবন দিবে নাকি? ডাকাইত ধরছে, কই জীবন দিবি না টাকা দিবি, কই সব লয়ে যা, জীবনটা শুধু দে, ঠিক না বে ঠিক? জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু এখন টাকাটাকে শেষ করে দেব, কই সব লইয়া যা। কর মোবাইল আছে 2টা, ঘড়ি আছে 1টা, কুটছো পাঞ্জাবি খুলে সব লইয়া যা, আমারে খালি কোনো রকম নিচেরটা পইরা আমরা যাইতে দে ভাই, ঠিক না বে ঠিক? কেন? জীবনের বড় দাম। এখন আপনি যদি টাকাই না দেন আপনার জীবন আপনি দিবেন কেমনে? আপনি এই ভালোবাসাটা মুখের ভালোবাসা, অন্তরের ভালোবাসা, কিন্তু আল্লাহ মুখেরটা নেন না, অন্তরেরটা নেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা।
অন্তর যদি ভালো হয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অন্তর যদি ভালো হয় এই সুন্দর মন সুন্দর অন্তরটাই আল্লাহর দরবারে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কলব আছে, কলম দিয়া দুনিয়ার সব বুঝলো, কিন্তু আল্লাহর কোরআন বুঝলো না, আমার আল্লাহর এই চিনল না, সৃষ্টিকর্তাকে চিনল না। দুনিয়ার সব চিনল, সৃষ্টিকর্তাকে যদি না চেনে, অথচ একটা কুকুরও তার মালিক চেনে। আর মানুষ যদি মালিক না চিনি, আসাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে, যাবে কি যাবে না? আসাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে, আর আমি মানুষ হয়ে যদি জান্নাতে না যাই, তাহলে বলেন তো দেখি কুকুর ভালো না আমি ভালো? মানুষ হয়ে যারা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, সেদিন তারা আফসোস করে বলবে, মানুষ না হয়ে যদি কুকুর হয়ে যেতাম, বিড়াল হয়ে যেতাম, শুকর হয়ে যেতাম, আজকে কত ভালো ছিল রে। দুনিয়া থেকে এই কিয়ামতের ময়দান পর্যন্ত আমরা এসেছি। সেই দিন কুকুর গরু বিড়াল এদের বিচার হবে, কিন্তু বিচার শেষে আল্লাহ এদেরকে মাটি বানিয়ে দেবে, আর মানুষ মাটি হবে না। নদীর জবান আছে, নদীর জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে গেলে নদী মরে যায়। গাছের জবান আছে, গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় গাছের মরণ হয়ে যায়। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে, আল্লাহর নাফরমানি করে, মানুষের মরণ হয় না। এর কারণ কি? পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলেন, ইংলিশ সাবজেক্টে আপনি বাংলা হাট্টিম হাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং বাংলা কবিতা লিখছেন, 4-5 পৃষ্ঠে একটা কবিতাই লিখছেন। এরপর আবার দাঁড়ালেন, স্যার পৃষ্ঠা দেন। স্যার দেখতেছে আপনি ইংলিশ সাবজেক্টের জায়গায় আপনি বাংলা কবিতা লিখতেছেন, এরপরও স্যার আপনার খাতা দিবে, পৃষ্ঠা দিবে, দিবে কি দিবে না? স্যার কিছু বলবে না, স্যার আপনারা বলবে যত পৃষ্ঠা লাগে নে, যা মনে চাই লেখ, কথা হবে, দেখা হবে রেজাল্টের বেলায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। মরণের কথা আল্লাহ আগে বললেন, মরণের কথা আল্লাহ আগে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে বুঝালেন, আমরা ছিলাম আগে মৃত, এখন জীবিত, আবার মরে যাব। আসল জীবন শুরু হবে কবরের জীবন থেকে। নবী বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নিয়ে চিন্তা করে, আত্মসমালোচনা করে। আর আমরা পরের সমালোচনা যত বেশি করি, নিজের নিয়ে তত আমরা ভাবি না। অমুক খারাপ, তমুক খারাপ। মানুষের বিরুদ্ধে যারা গীবত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একজন আর একজনের বিরুদ্ধে গীবত করবা না। যদি করো, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা কেমন কেউ আছে, এমনটা কি কেউ তোমরা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবে? এটা কি কেউ পছন্দ করে? মানুষের বিরুদ্ধে গীবত করলে দুইটা ক্ষতি। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খাদেম শোনো, আমার বিরুদ্ধে একজন গীবত করে, তারে তুমি কিছু হাদিয়া দিয়ে আসো, এই যে নাও টাকা পয়সা।
খাদেম বলেন, হুজুর আপনার বিরুদ্ধে গীবত করে তারে আপনি টাকা দিলেন কেন? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সে আমার যত বড় উপকার করে আমার মা বাবাও এত বড় উপকার আমার করে না। খাদেম বলেন, হুজুর এত বড় উপকার করে মানেটা কি? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কত বড় উপকার করে শুনুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনকে ছাড়া ঘুমাতে পারে না। কিয়ামতের ময়দানে একজন আরেকজনের জন্য কাজে আসবে না। কিন্তু কেউ যদি একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে, কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ তুমি তার বিরুদ্ধে গীবত করেছো, তোমার নেক আমলগুলা তারে দিয়া দাও আর তার গুনাহগুলা নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ। এই গীবত আমাদের বন্ধ করতে হবে। নিজের নিয়ে চিন্তা করেন, আরে আমার কবরে আমি যাব, আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে আগে বাঁচো, এরপরে মানুষেরটা চিন্তা করো, এরপরে তোমার পরিবারকেও বাঁচাও। নিজে যদি ভালো না হন তাহলে আরেকজনকে বললে তারা শুনবে কেমনে? এই জন্য নিজে আগে ভালো হন, এরপরে মানুষের চিন্তা করেন। আমার আপনার দোষের অভাব নাই। আপনি যার বিরুদ্ধে গীবত বলতেছেন, আপনি নিজের দিকে তাকায় দেখবেন, এর চাইতে কড়া কড়া দোষের দোষী নিজেই আপনি। এরপরে কেমনে আরেকজনের বিরুদ্ধে গীবত করেন? তার কবরে তো আপনি যাবেন না, তার রিজিক তো আপনি খাবেন না, তাকে নিয়ে আপনি এত চিন্তা করার সময় পান কেমনে সম্ভব? আপনার জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। তানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী বলেন, 5 সময়ের আগে 5 সময়কে তোমরা গুরুত্ব দাও, গনিমত মনে করো। কয় সময়? যুবক সময়, যুবক বয়স থাকতে সেই বয়সকে গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে। আর বৃদ্ধ হব কি হব না তাও তো জানি, কখন মরব তা জানা আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয়ই কিয়ামত আসবে। নবী বলেন, কিয়ামত দুইটা, কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা। শোনো, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু। মরণ যখন হবে তখনই তোমার একটা কিয়ামত শুরু হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামত কোন দিন হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না, আর কার মরণ কোন দিন হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না। সুতরাং মরণ যেহেতু কোন দিন হবে জানি না, কিন্তু জিজ্ঞাসা যদি করি, এখনো কেন ভালো হন না, এখনো কেন নামাজে যান না, এখনো কেন কোরআন শিখলেন না, এখনো কেন নেশা করেন, এখনো কেন গীবত করেন, এখনো কেন সিগারেটে টান দেন? আপনি বলেন বিয়ে করে ভালো হয়ে যাব, আপনি বলেন আগামী সপ্তাহে ভালো হয়ে যাব, আপনি বলেন আগামী রমজানে ভালো হয়ে যাব, আপনি যে বলেন রমজানে ভালো হয়ে যাবে। আমার নবী কি বলেন? আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। লাগবে না? লাগছে কিনা? নবীর কাছে মালাকুল মউত যখন আসছে কয়েকবার অনুমতি নিছে। দরজার বাইরে দাঁড়ায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে তাকায় দেখলেন মালাকুল মউত দাঁড়ায় রয়েছে।
কিন্তু ফাতেমা মালাকুল মউত আজরাইলকে কোনোদিন আর দেখে নাই। কারণ নিয়ম হলো মালাকুল মউত আজরাইলকে সবাই দেখবে না, যার মরণ হবে সেই মালাকুল মউতকে দেখবে। কিন্তু আল্লাহ বলেন, ও আজরাইল তোমার সিস্টেম পাল্টে দাও, আজকে ফাতেমার মরণ হবে না, আজকে হয়তো আমার নবীকে তুমি নিয়ে আসবা। কিন্তু নবীজি বলছেন দরজার বাইরে কে দাঁড়ায় আছে? ফাতেমা যদি দরজা খুলে দেখে কেউ নাই, নিয়ম হলো মালাকুল মউতকে সেই ব্যক্তি দেখবে যে মরে যায়। পাশে 50 জন থাকলে তারা 50 জন আর দেখবে না মালাকুল মউতকে, শুধুমাত্র যে মরে সেই মালাকুল মউতকে দেখে। এখন ফাতেমা দরজা খুলে যদি দেখে কেউ নাই, তখন মনে মনে ভাববে আমার বাবা অসুস্থ, জ্বর আসছে আমার বাবা কি বলল? আমার নবীর বেলায় এমন হতে পারে না। ও মালাকুল মউত আজরাইল দেখা দিয়ে দাও ফাতেমার সামনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। বললেন, ও আমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন এসেছে যার মক্কা মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন লোক, এমন ভয়ানক আকৃতির লোক আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। ও বাবা, এমন লোক দেখি নাই। উনি কি? নবী বললেন মালাকুল মউত। নবী তাকায় দেখলেন মালাকুল মউত দরজার বাইরে দাঁড়িয়ে আছে। নবী বললেন, মার এটা মালাকুল মউত, দুনিয়ার সব সাত কর্তনকারী। ফাতেমা বললেন, বাবা এমন সময় আসবে কেন? নবীজি বললেন, আমার কাছে অনুমতি চাই, দরজা খুলে দাও, আসতে বলো। ফাতেমা বলেন, না আমি আসতে দেব না, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনি চলে গেলে আমি বাবা বলে ডাকবো কারে? হাসান হুসাইন নানা বলে ডাকবে কারে? আপনাকে আমি যেতে দেব না। নবী বলেন, ফাতেমা রে, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত আজরাইল অনুমতি চায় না। আমি নবী, আমি আল্লাহর বন্ধু, আমি রাহমাতুল লিল আলামিন। মালাকুল মউত আজরাইল আমার কাছে অনুমতি চায়, দরজা খুলে দাও, এটাই ভালো হবে। দরজা খুলে দেওয়া হলো। এখনো জান কবজ করেন। নবীজি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছেন, বলছেন আপনি থাকতে চাইলে আল্লাহ বলছেন আপনাকে হায়াত দিবে, আপনি চলে যাইতে চাইলে নিয়ে যাব। নবী বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। ইতিমধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। এবার নবীজি বলেন, আমি যাব না থাকবো। অনেক লম্বা ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, কাফির বেঈমানেরাও মারা যাবে, আপনিও মারা যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, একজনের কোনো মরণ নাই। জবান খুলে বলেন তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য কোটি কোটি গুণ উত্তম। অনেক লম্বা ঘটনা আমি বোঝাতে চাই। নবীর কাছে মালাকুল মউত আজরাইল এসে অনুমতি নিয়েছেন কি নেন নাই? নবী বলেন, ও সাহাবীরা, আমি নামাজের পরে আমার কাছে মালাকুল মউত আসতে অনুমতি লাগবে, তা ঠিক, কিন্তু আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এ গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারবো না। নবী বলেন, আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এ গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। আর আমরা মনে করি আমরা আর 50 বছর 60 বছর বাঁচবো, আমরা মনে করি আগামী রমজানে ভালো হব, বিয়ে করার পর ভালো হব। কে দিছে আপনার বিয়ের গ্যারান্টি? গ্যারান্টি নাই।
এই দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে যদি পাস করেন কিয়ামতের ময়দানে শান্তি, কবরে শান্তি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আর যদি ফেল করেন এটাই আপনার জন্য খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ হবে, আখিরাতও ধ্বংস হবে। বলতেছিলাম আমি আপনি যদি কোরআন না শিখি, আমি আপনি যদি আপনার ভিতর যদি আল্লাহর ভালোবাসা না থাকে, এই দুনিয়াতে যদি আল্লাহরে আমি আপনি না চিনি, তাহলে আমি আপনি কুকুরের চেয়ে খারাপ। অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম বনি আদমকে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বললেন রমির কুকুর, তোর কথায় আমি খ্রিস্টান হব না। এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক, আল্লাহর সাথে শিরিক করা। কারণ একজন স্ত্রী যদি একজন স্বামীরে বাদ দিয়ে আর 10 জন ছেলের সাথে চলে, স্ত্রীর স্বামী বলবে তুই আমার খারাপ স্ত্রী, তোরে ঘরে জায়গা দেওয়ার মতো টাইম নেই, তোরে ঘরে জায়গা দেবো না, বের হয়ে যা, দরকার নাই তোর মতো স্ত্রী আমার, ঠিক না বেঠিক? ও মাফ, যতদিন না চাবে আমি কথা বলবো না। আর আল্লাহ কই তুই বেয়াদবি করছস, তুই নাফরমান, তুই গুনাহগার, মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ বইসা রইছি। কি আল্লাহ পাইছি, এরপরে বান্দা ঘুমায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, দয়াময় তিনি। আমার আল্লাহর চেয়ে দয়া মায়া আর কারো আছে? দুনিয়ার যত দয়া মায়া আছে, আল্লাহ বলেন আমার 100 ভাগ দয়া মায়া থেকে 1 ভাগ দিলাম তামাম পৃথিবীর সব মানুষকে, ভাগকে। দুনিয়ার বাঘের ভিতরেও 1 ভাগ, দুনিয়ার বাঘের ভিতরেও 1 ভাগ। বাঘ ওই যে চিড়িয়াখানার যে বাঘ, বাঘ ছোট বয়াকার বা বড় ঘ, বাঘ। দুনিয়ার বাঘের ভিতরে 1 ভাগ, উল্টা শব্দ খালি চেঞ্জ হবে। দুনিয়ার বাঘের ভিতরেও 1 ভাগ, মুরগের ভিতরে, মুরগির ভিতরে 1 ভাগ। যার কারণে মুরগি নিজে বৃষ্টিতে ভিজে তার বাচ্চাগুলোরে বৃষ্টিতে ভিজতে দেয়। মা বাড়িতে বাবা আপেল কমলা আনছে, তার 5 জন সন্তানের 5টা দিয়া দেয়, মা খায় না। এত মায়া, এত ভালোবাসা, এত দয়া তামাম পৃথিবীর সব মানুষ, সব পশু, সব মাখলুকাতকে মিলাই আল্লাহ দিছে 1 ভাগ। আল্লাহর কাছে আছে 99 ভাগ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত দয়া মায়া আমার। এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে একটু পরে পরেই বলেছেন, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পারবো? এখন যদি মরে যায়, এখানে পৃথিবীর এমন কোন বাপের বেটার ক্ষমতা আছে যে আমারে, আমার রুহুটা দিয়ে আমার বাঁচায় রাখতে পারে? কোন নেতার ক্ষমতা আছে? কোন পীরের ক্ষমতা আছে? আমার বাঁচায় রাখতেছে। এই মুহূর্তে যে কথা বলতেছি, আমরা মরে গেলে আমরা লোকটা মরে গেল, কিন্তু না, আমরা বেঁচে আছি। কথা বলা দরকার ছিল যে আমরা কেমনে বেঁচে আছি, কেমনে কথা বলি, কেমনে চলি, এটাই আশ্চর্য। তার মানে আমাদের ভিতরে আল্লাহর কুদরত চলছে। কি চলছে? আল্লাহর কুদরত। ওই দিন একজন আলেম কথা বলতে বলতে তার জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারছিল না। হ্যাঁ, রফিউদ্দিন নুরি ভাই। তো আমি যে কথা বলছি, আমার জবান বন্ধ হতে পারে কি পারে না? মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একদিন আলোচনা করার জন্য গেলাম। তো মাগরিবের পর আমার বয়ান, আসরের পর চিন্তা করলাম তো বুদ্ধিজীবী তো, তাদের কবর জিয়ারত করে আসি। তো জিয়ারত করতে করতে এক সময় দেখলাম একটা কবর লেখা ফিরোজ শাহ, মনে পড়ে গেল গান গাচ্ছিল স্টেজে, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজেই মরণ হয়ে গেল। তো এই স্টেজে অনেকের মরণ হয়ে গেছে, এখানে আলোচনা শুনতে শুনতে অনেকের মরণ হয়ে গেছে। এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি কোনো আছে? এই জন্য সব নিয়ামত আমার আল্লাহর দেয়া,
আল্লাহ বলেন যা দেখো যা চলতেছে কথা বলতেছে সবই তো আমার আল্লাহর দেয়া। তবে শোনো আল্লাহ আল কোরআন দয়ার প্রথম কথাই আল্লাহ বললেন আমি তোমাদেরকে কোরআন শিখালাম। কি শিখালেন? মাদ্রাসা তো, তার কারণে একটু মাদ্রাসা নিয়ে একটু কথা বলবো, দ্বীনি শিক্ষা নিয়ে একটু কথা বলবো, শুনবেন তো? হ্যাঁ, এই জন্য সূরা রহমান তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখালাম, আগে মানুষ বানালাম, পরে আমরা তো দেখি আগে আসলো মানুষ তারপরে শিখলো কোরআন। কিন্তু আল্লাহ বলেন না, কোরআন যদি না শিখো, জন্মগত যদি মানুষ হও, আসাদ নুরু তো দেখতে মানুষ কিন্তু কুকুরের চেয়ে খারাপ। তাসলিমা নাসরিন দেখতে মানুষ কিন্তু গরু ভালো আছে, গরু দিয়া সমাজের উপকারে আসে, কিন্তু তাসলিমা নাসরিন দিয়া সমাজের ক্ষতি ছাড়া আর কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন না শিখলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন যত দয়া আমার আছে সবচেয়ে বড় দয়ার নাম হলো কোরআন শরীফ। সবচেয়ে বড় দয়ার নাম কি?